তার জন্য আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কয়েকটা ছোট ছোট ল্যাটা মাছ আছে, এগুলোও কেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। একটু চিনে বাদাম আর পোস্ত পেস্ট করে নেব। সব মাছ চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন কয়েক টুকরো আলু, মাছ ভাজা যদি তেল আছে ওকে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার যে তেল রয়েছে ওর মধ্যে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে একটু বেটে আর রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ওর মধ্যে এইভাবে দেওয়াটা কোচানো টমেটো আর কোচানো লঙ্কা দিয়ে দেবো। আর একটু মশলাটা কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা মনে করলে একটু চিনি বা যে কোনো মিষ্টি দিতে পারেন। মশলাটা একটু কষিয়ে নেব। একটু টক দই দিয়ে দেবো। একটু কষিয়ে নেব। আমি এই মশলার মধ্যে এই যে পেস্ট করে রাখা বাদাম আর পোস্ত দিয়ে দিচ্ছি, স্বাদটা আরও বাড়ানোর জন্য। আপনারা মনে করলে পেস্ট করা কাজু দিতে পারেন। আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ কাঁচা গন্ধগুলো চলে যায়। যেহেতু আমি তেল খুব কম দিয়েছি, তাই মশলাগুলো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়, কড়া পুড়ে না যায়। এই মশলার মধ্যে আমি এই যে এখানে ধনে জিরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব, মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর একটু অল্প করে জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না ফোটে ওয়েট করব। 2 মিনিট পরে মোটামুটি ঢাকনাটা খুলব। 2 মিনিট পরে ফিরে এলাম। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এটার মধ্যে মাছ দিয়ে দেবো, মাছ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কালিয়ার মধ্যে আলু দিয়েছি না জানি না, যেহেতু আমাদের বাড়ির সবাই আলু একটু খেতে চাইছিল, তাই কম করে একটা আলু কেটে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কালিয়া প্রায় শেষের পথে। আর একটু ঢাকা দিয়ে দেবো। রুই আলুর কালিয়া রেডি হয়ে গেছে। আমি এখানে কোনো গুঁড়ো মশলা বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম না। তোমরা যদি চাও তাহলে অবশ্যই ব্যবহার করতে পারো। এখন ওভেন অফ করে আমি নামিয়ে নেব। রুই আলুর কালিয়া একেবারে রেডি। তাহলে বন্ধুরা পরের অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো সুস্থ থেকো, আর আবার তাহলে দেখা হচ্ছে। টাটা।